আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটর পানির রেসিপি। খুবই ইজিভাবে বানাবো, এটা একেবারে ঝটপট হয়ে যাবে আর খুবই টেস্টি হবে। তো আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন এই দারুণ টেস্টি মটর পানির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি একটু গরম মশলা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, হাফ টমেটো নিয়েছি, টমেটো আপনারা একটা গোটাও দিতে পারেন, আর একটু কাজু নিয়েছি। এই সব কটাকে দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দেবো পরিমাণ মতো জল, আর জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন, এটা কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে, আর কাজু টমেটো পেঁয়াজ সবই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে নামিয়ে ঠান্ডা করে আর একটা পেস্ট বানিয়ে রাখতে হবে। সবার প্রথমে কড়া চাপিয়ে দিয়েছি বন্ধুরা, আর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি, আর এর সঙ্গে একটু সাদা তেলও মিক্স করে দেব। তো আপনারা কিন্তু চাইলে এতে শুধু তেল দিয়েও করতে পারেন, সাদা তেল দিয়ে অথবা ঘি দিয়েও করতে পারেন। তবে এটা সর্ষের তেল দিয়ে করবেন না, এটা কিন্তু সাদা তেল দিয়ে করলে বেশি টেস্টি হয়। তো অবশ্যই সাদা তেল দিয়ে করবেন, আর চাইলে বাটার দিয়েও করতে পারেন। পনিরটাকে দেখিয়ে দিই। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। প্যাকেটের যে মাদার ডেয়ারির পনির হয় আমি সেটা ইউজ করছি। আপনারা যে কোনো কোম্পানির ভালো পনির কিন্তু ইউজ করবেন। পনিরের কোয়ালিটি যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই হবে, পনিরটা খেতে ততটাই ভালো লাগবে। তো বন্ধুরা, অবশ্যই ভালো কোয়ালিটির পনির ইউজ করবেন। এখানে আমি তেলটা আর ঘিটাকে মিক্স করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি নিরামিষ বানান তাহলে শুধু আদার পেস্ট দেবেন, রসুনের পেস্ট দেবেন না, আর পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজের বদলে কিন্তু ওখানে 4 মগজ পেস্ট ব্যবহার করতে পারেন। তো এটাকে একটু ভাজা করে নিচ্ছি, এটা যাতে না ছেটায়। তো এর মধ্যে না একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে আর এটাকে একটু ফ্রাই করে নেব, কারণ এটা আমরা কাঁচা ইউজ করছি তাই জন্য ফ্রাই করে নিচ্ছি। আপনারা যদি কাজু আর পেঁয়াজের সঙ্গে আদাটাকে সেদ্ধ করে নেন তাহলে কিন্তু এখানে আলাদা করে আর ফ্রাই করার দরকার হবে না। আদাটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেস্টটা, কাজু পেঁয়াজ গরম মশলা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেইটা দিয়ে দিচ্ছি এখানে। মশলার বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিচ্ছি, যেহেতু কাজু পেস্ট করেছি এর মধ্যে দিয়ে, তো কিছুই আমরা কিন্তু ওয়েস্ট করব না। অল্প একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একে একে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, আর একটু স্বাদ মতো চিনি দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবকটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু আমার বেবির জন্য বানাচ্ছি সেজন্য এখানটা ঝাল লঙ্কা দিলাম না, কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি শীতকালের টাটকা মটরশুঁটি। শীতকালে মটরশুঁটি খাওয়ার স্বাদই কিন্তু আলাদা, তাই না? একেবারে টাটকা টাটকা মটরশুঁটি ভীষণ ভালো লাগে। মটরশুঁটি দিয়ে মশলার সঙ্গে ভালো করে কিন্তু 1-1.5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নিয়েছি বন্ধুরা। দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরটা কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই, ফ্রাই করেও দিতে পারেন কিন্তু ফ্রাই করার কোনো দরকার নেই, জাস্ট কেটে এরমভাবে দিয়ে দিলেই কিন্তু হবে। তাতে কিন্তু পনিরটা বেশি সফট থাকে। ফ্রাই করলে কিন্তু অনেক সময় পনির ঠিকঠাক মতো ফ্রাই না হলে শক্ত হয়ে যায়। তো আমি বলবো ফ্রাই করার কোনো দরকার নেই, বিকজ আমি কিন্তু পনির ফ্রাই করে কখনোই রান্না করি না, আমি সবসময় এরকমই করি, আর দারুণ টেস্টি হয়। পনিরটা দিয়ে সুন্দর করে মশলাগুলোকে পনিরের গায়ে লাগিয়ে দিতে হবে, যেন পনিরের সব জায়গায় মশলাগুলো সুন্দরভাবে লাগে। দেখুন কত সুন্দর ঠিক একটা গ্রেভি হয়েছে, খুব সুন্দর কিন্তু মশলাটা কষা হয়েছে। আর যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম তো তার জন্য কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধও নেই, খুবই সুন্দর হয়েছে। আর দেখুন এর মধ্যে কিন্তু এই সময় একটু জল ব্যবহার করতে হবে, বিকজ পনিরটা একটু জলের মধ্যে দিলে তবে একটু নরম হবে ফোটালে। তো সেই কারণে এখানে একটু গরম জল ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে গরম জল ব্যবহার করলে পনিরটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তো সেই কারণে আমি একটু গরম জল ব্যবহার করছি। হালকা উষ্ণ জল ব্যবহার করেছি, খুব গরম নয়।
ভালো করে মিক্স করে নিতে হবে, যেহেতু এতে কাজু পেস্ট আছে, যাতে কোনোভাবে তলায় লেগে না যায়, সেই জন্য কিন্তু এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দিয়েছি। আর পুরো রান্নাটাই কিন্তু বন্ধুরা আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন। আপনারা যেমন গ্রেভি রাখতে চাইছেন সেরকমই কিন্তু জলের পরিমাণটা দেবেন, তবে খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগে না, একটু থিক থিক গ্রেভি হবে তবেই ভালো লাগে। ওপর থেকে দিয়ে দিলাম দেশি ধনেপাতা কুচি। আর বন্ধুরা এটাকে জাস্ট 2-3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন 2-3 মিনিট পর কিন্তু আমার মটর পনির একেবারে রেডি হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখন অফ করে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অফ করার পরে কিন্তু গ্রেভিটা অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে, আর একটু থিক হয়ে যাবে। তো সেই কারণে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। খুবই সহজভাবে বানালাম এবং খুবই কম মশলা দিয়ে বানালাম। আর বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। কারণ আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো যাতে আপনাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো রেসিপি আনতে পারি, সেই জন্য কিন্তু আপনারা সবাই প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।